আগামীতে একটা ইসলামিক সরকার চাই, কোরআনে কথা বলে, সত্য কথা বলে। আমরা চাই আগামী নির্বাচন একটা সুস্থ, সুন্দর, নিরপেক্ষ একটা নির্বাচন হোক, যাতে আমাদের বাংলাদেশের জনগণ ঈদের মতো ঈদ উৎসবে সুন্দরভাবে একটা মানুষের মন যেদিকে ওইদিকে ভোট দিতে পারে এবং সুস্থ একটা সুন্দর নির্বাচন চাই। এর আগে আপনারা ভোট দিতে পেরেছেন কিনা? না, এর আগে আমরা 3বার ভোট দিতে পারিনি। ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের সাথে কি ঘটেছিল? ভোট কেন্দ্রে যাইতেই দেয় না, বলছে ভোট দেওয়া হয়ে গেছে, চলে যান। ভোট মানে দিনে ভোট, রাত্রি হয়ে গেছে। ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট দেওয়া হয়েছে, ভোট দেওয়া লাগবে না আপনাদের। ডক্টর ইউনূসের অধীনে এই নির্বাচনে এমন কি ঘটবে কিনা আপনার কি আমরা আশা করি সামনে একটা নিরপেক্ষ সুস্থ নির্বাচন হবে ডক্টর ইউনূসের অধীনে। আমরা চাই যে বাংলাদেশের জনগণ যাতে সুস্থ, তাদের মন যেদিকে সুস্থ ভোট দিতে পারে, এটা আমরা চাই। এবং আগামীতে একটা ভালো একটা দল ক্ষমতায় আসুক, একটা ভালো একটা দল, যাতে দেশের মানুষ চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, স্বাধীনভাবে ব্যবসা করবে, চাকরি করবে, ভালো থাকবে। এমন একটা সরকার চাই আগামীতে, একটা ইসলামিক সরকার চাই, একটা ইসলামিক সরকার চাই। আগামী নির্বাচনে কাকে ভোট দিতে চান আপনি? আমার পছন্দের আছে, আমি যাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিতে চাই, যারা কোরআনে কথা বলে, সত্য কথা বলে, ইনসাফ ও ন্যায়ের প্রত্যেক দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা আগামী নির্বাচনে যাতে বাংলাদেশে এই সংসদে কোরআনের আইন, ভালো একটা আইন দেশে চলবে, মদিনার সনদের আলোকে ইসলামী রাষ্ট্র গঠন হইলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে আশা করি। জামাত ইসলাম সরকার গঠন করে সেক্ষেত্রে কতটা দুর্নীতি, চাঁদাবাজ এগুলো মুক্ত হবে? আশা করি 100%, নাহলেও 2-1টা টুকটাক থাকতে পারে, নাই এখন আমরা দেখি না। কিন্তু জামাতের যারা লোক, তারা সৎ এবং ন্যায় লোক। এর পিছনে যে 2জন মন্ত্রী ছিল, তারা 2 টাকা দুর্নীতি করে না, কোনো প্রমাণ পায় না কেউ। নিজামী মুজাহিদ ধরেন, তারা কোনো দুর্নীতি করে না, চাঁদাবাজি করেন, তাদের কোনো নামে কোনো মামলা হয় না এই ধরনের সরকারের পক্ষ থেকে। বিগত সরকার বহুত দেখছে যে ওনারা কোনো দুর্নীতি করে না। আর জামাত ক্ষমতা এলে আশা করি ওনারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, দেশকে ভালো চালানোর চেষ্টা করবে, দেশের মানুষ যাতে ভালো থাকে, তাদের এইটা প্রত্যাশা। জামাত ইসলাম যে পিআর পদ্ধতি চাচ্ছে, এটা আপনারা কিভাবে দেখছেন সাধারণ ভোটাররা? পিআর পদ্ধতি মানে শোনেন, মোবাইলের মাধ্যমে ভোট দিব, ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না, বাক্সা চুরি করা লাগবে না, মোবাইলে ব্যালট আসবে, মোবাইলে ভোট দিয়ে দিবে। মানে এখানে এটা নিরাপত্তা বেশি। এখানে সামনে যে ভোট কেন্দ্রে, এটা নিরাপত্তা নাই। এখানে জুলুম করবে যেই দল বেশি, এরা চেষ্টা করবো ভোট ছিনিয়ে নেওয়ার জন্য, বাক্সা সিল পিডিআই এইভাবে নেওয়ার জন্য, যাওয়ার জন্য এক দল আছে চেষ্টা করবে। কিন্তু পিআর পদ্ধতি হলে আশা করি ভোটটা সুস্থ, সুন্দর হবে, সবাই তার মত সুন্দরভাবে প্রকাশ করতে পারে। মোবাইলের মাধ্যমে কেন্দ্রে যাওয়া লাগবে না, মোবাইলে ব্যালট দিয়ে দিবে, এখানে আপনি বলে দিবেন। ভোট কেন্দ্রে লাইন দেওয়া লাগবে না, তারপর বাক্সালে দৌড় দেওয়া লাগবে না, সিল পেরানোর সুযোগ নেই। এখানে অনেক সুন্দর আইনটা আমাদের দেশে।